এই সংবাদটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের অথবা প্রিন্ট মিডিয়া অথবা নিউজ প্রিন্ট মিডিয়া। আমি জানার পর আমি তখন আমেরিকাতেও অবস্থান করছিলাম। আমি সাথে সাথে যোগাযোগ চেষ্টা করি মনিকার সাথে, এবং আমি তাকে সাথে সাথে কাউন্সিলর সাথে যোগাযোগ করে ঘটনাস্থল পরিদর্শনে পাঠানোর চেষ্টা করি। আমরা এবং জেলা প্রশাসন মহোদয়কে ধন্যবাদ জানাই, দ্রুত উনি পদক্ষেপ নিয়েছে এবং আর্থিক একটা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দানের ব্যাপারে বা টিভিশনের ব্যাপারে বিভিন্ন জায়গায়। এটা আসলে আমরা বহু বছর যাবতীয় সামাজিক কর্মকাণ্ডে আমরা জড়িত আছি, জড়িত ছিলাম, জড়িত থাকবো। এটা আমার পূর্বপুরুষ থেকে পাওয়া একটা বরদান করতে পারে। মানুষের কাছে যাওয়া, মানুষের কাজ করা, মানুষের জন্য কাজ করা। আমি দৃঢ় গলায় বলতে চাই, এখানে আমি ধন্যবাদ পেতে আসি নাই। এই সমাজের কাজ করতে গিয়ে আমি ধন্যবাদ পেতে আসি নাই। আমি আপনাদের দোয়া প্রার্থী, দোয়া চাই। আপনি ওই দোয়াটুকুই আমার দরকার। এবং আমি নারায়ণগঞ্জবাসীকে তথা সদর মহানগর এবং এই অঞ্চলের মানুষকে বলতে চাই, আমার অর্থে আপনাদের হক আছে। আমি আমার থেকে দিচ্ছি না। এই নারায়ণগঞ্জের মানুষের মাসুদের কাছ থেকে কিছু হক আছে। আমি শুধু হক আদায়ের ছোট্ট চেষ্টা করছি। কাউকে আসলে আমি আমার নিজের থেকে দিচ্ছি। আপনার অধিকার আপনাদেরকে দেওয়ার এই মাধ্যমে হয়তো চেষ্টা করছি। মসজিদ, মাদ্রাসা, শিক্ষাঙ্গন, সিএসআর এর যতটুকু পার্ট আছে, আমার ব্যক্তিগত যতটুকু আছে, আমার ধরেন যাতায়াত করেন, সাহায্য সহযোগিতা সমস্ত কিছু আপনাদেরই হক। সো আমি আমার জীবন দিয়ে চেষ্টা করব যে আপনাদেরকে পাশে থাকা, আপনাদের পাশে থাকতে চাই। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যাতে আমি নারায়ণগঞ্জের মানুষের পাশে থাকতে পারি তথা বাংলাদেশের মানুষের পাশে থাকতে পারি। আমরা মডেল গ্রুপ, আমরা আমার পরিবার মানব সম্পদ উন্নয়নে আমরা কাজ করতে চাই। যেই কাজটা তিলে 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 ধারণ করেছি, এই মানব সম্পদ উন্নয়নের কাজটা সহজ না। আপনার এই কাজটাতে অনেক সময় দিতে হয়, এই কাজটা অনেক দুরূহ, এই কাজটা অনেক কঠিন। কিন্তু যত কঠিনই হোক, আমরা এই বাইরে যাব না, আমরা এই কাজ করবই। আর আজকে যারা হকাররা হয়তো অর্থ সাহায্য পাবেন, আশা করি তাদের কিঞ্চিত উপকার হবে এবং আমরা ভবিষ্যতেও তাদের পাশে থাকতে চাই। তারা আমাদের এখানে আমাদের করা একটা ব্রাঞ্চ আছে, দুইটা ব্রাঞ্চ আছে নারায়ণগঞ্জে। আমরা চেষ্টা করব নিয়মতান্ত্রিক ভাবে কিভাবে তাদেরকে এসএমই লোন দেওয়া যায়, সাহায্য করা যায়। আমরা এটা চেষ্টা করব। এটা মনির চাচা আছেন এবং কাউন্সিলর শওকত আছেন, তাদের মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন বা একটা অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। আমরা চেষ্টা করব। আরেকটা জিনিস অত্যন্ত দুঃখজনক, আজকে মাহমুদুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। স্তব্ধ হয়ে যায় তার ফিচার দেখলে, তার কর্মকাণ্ড দেখলে, কি করেছেন দলের জন্য। এবং সে 27 সেপ্টেম্বর 28 জুলাই 2023 উনি মৃত্যুবরণ করেন মিছিল করতে করতে, গণতন্ত্র পুনরুদ্ধার করতে করতে। উনি হয়তো আন্দোলন করতে করতে উনি শহীদ হয়েছেন, কিন্তু পাশাপাশি আমাদেরকে সাহস জুগিয়েছেন। এই গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা সচল থাকবো ইনশাআল্লাহ। আমৃত্যু গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি, গণতন্ত্র এখনো চ্যালেঞ্জের সম্মুখীন। আমরা
আমাদের যে জাতীয়তাবাদী দলের লোকজন আছেন এবং যারা এই সুশীল সমাজের সাধারণ মানুষজন আছেন, তাদেরকে নিয়ে এই আন্দোলনটা করতে হবে। এই মাহমুদুর রহমানের অকাল মৃত্যু বৃথা যেতে দিব না ইনশাআল্লাহ। আমরা সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করি এবং এই গত জুলাইতে যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করি এবং আমাদের সামাজিক আন্দোলন বলেন, রাজনৈতিক আন্দোলন বলেন, তারা কোনোভাবেই পিছপা হব না। এই আন্দোলন চলতে থাকবে। এখনো পথ অনেক বাকি এবং যারা ত্যাগী নেতাকর্মী আছেন জাতীয়তাবাদী দলের, তাদের আমরা সম্মান করি এবং তাদের পিছনে থেকে আমরা এগিয়ে যেতে চাই। দেশ একটা গভীর ষড়যন্ত্রের শিকার। আমাদেরকে সচেতন থাকতে হবে। ওই স্বৈরাচারী দোসররা কিন্তু বসে নেই, এরা কিন্তু ষড়যন্ত্র করেই চলছে। আপনারা বরঞ্চ ঐক্যবদ্ধ থাকেন, দলকে বিভক্ত করিয়েন না। ঐক্যের ডাক দিলাম এখান থেকে। আমাদের ঐক্যে কোনোভাবেই যেন আমরা একে অপরের প্রতি বাধা হয়ে না থাকি। আমাদেরকে অনেক পথ চলতে হবে। আপনারা সজাগ থাকেন। মহল্লায় ওয়ার্ডে ইউনিয়নে ঘাপটি মেরে ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে আছে। এই জুলাই, এই আগস্টে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা তারা কিন্তু ইতিমধ্যে রিপোর্ট করেছে সরকারের উপর মহলে। তারা ষড়যন্ত্র করছে, তারা ষড়যন্ত্র করবে, তারা বিভিন্ন রকমের যে কোনো ধরনের নাশকতা তারা করার অপচেষ্টায় লিপ্ত। আপনারা সবাই সাবধান থাকবেন, আশেপাশে চোখ কান খোলা রাখবেন এবং আমি যারা জাতীয়তাবাদী নেতৃবৃন্দ আছেন, যারা কর্মী আছেন, মহিলা দল বলেন, কৃষক দল বলেন, স্বেচ্ছাসেবক দল বলেন, ছাত্র দল বলেন, যুব দল বলেন, বিএনপির সমস্ত লোকজনকে আমি আবারও বলি, ঐক্যের বিকল্প নাই। নিজের ঘরে ভাঙাভাঙি করিয়েন না, নিজের ঘরে বিভক্ত করিয়েন না। যুদ্ধ অনেক বাকি আছে। দেশনেত্রী খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া আপনাদেরকে বলেছেন, জানেন আপনারা যে আসলে পথটা সুগম না, আরো আমাদের অনেক যুদ্ধ বাকি রয়েছে। অতএব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে ঐক্যের বিকল্প নাই। জাতীয়তাবাদী দলের ভিতরে কোনো ফানক যাতে সৃষ্টি না হয়। আমরা একে অপরের বিরুদ্ধে ব্যক্তিগত কাদা ছুড়াছুড়ি বন্ধ করি, নিজেদের ভিতরে ঐক্য রাখি, জনগণের ভিতরে সম্পৃক্ততা রাখি। মনে রাখবেন, বিএনপি একটা বৃহত্তর দল। মানুষের, জনসাধারণের অনেক চাহিদা আছে, তার অনেক স্বপ্ন আছে। এটা কোনো ছোটখাটো দল নয়। অতএব আবারও বলবো, মাহমুদুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বলতে চাই, পথ আরো আছে বাকি, চলতে হবে অনেক দূর। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। এখানে অনেকেই আসলে অনেক কষ্ট করে বসে আছেন, আমাকে মাফ করবেন। আসলে